ডাকাত এ লাভ স্টোরি এই সিনেমার একটা বড় দিক হলো এর সোশ্যাল কমেন্ট্রি। এখানে শুধু প্রেম আর অ্যাকশনই দেখানো হয়নি, বরং চিকিৎসা ব্যবস্থার বাণিজ্যিকরণ নিয়ে এখানে খুবই কড়াভাবে সমালোচনা করা হয়েছে। অর্থের লোভে রোগীদের জিম্মি করে কিভাবে স্ক্যাম চালানো হয় সেই অন্ধকার দিকটাও এখানে খুবই সাহসের সাথে তুলে ধরা হয়েছে। ডাকাত সিনেমার অন্যতম প্রধান থিম হলো ক্লাস কনফ্লিক্ট। হরিয়ার সরস্বতীর সামাজিক অবস্থানই তাদের প্রেমের পথের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়ায়। হরি যে চরিত্রটা সেটা অনেকটা অ্যান্টি হিরোর মতো। তার ভেতরে যেমন প্রচণ্ড ভালোবাসা আছে, তেমনি আছে চরম ঘৃণা আর প্রতিশোধের আগুন। আদিবিশেষ এই চরিত্রকে নিজের মধ্যে ধারণ করার যথেষ্ট চেষ্টা করেছেন, কিছু কিছু জায়গায় সফলও হয়েছেন। মৃণাল ঠাকুরের অভিনয় ছিল বেশ সাবলীল। এমনিতে তার চরিত্রটা বেশ জটিল। সে কি হরিকে ধোঁকা দিয়েছে নাকি সে নিজেই পরিস্থিতির শিকার, এই রহস্যটা মৃণাল শেষ পর্যন্ত গল্পে ধরে রাখতে পেরেছে। অন্যদিকে অনুরাগ কাশ্যপ একজন অভিনেতা হিসাবে সবসময়ই খুব ইন্টারেস্টিং। অনুরাগ কাশ্যপ, প্রকাশ রাজ আর আতুল কুলকার্নি, এই তিন শক্তিমান অভিনেতা এই সিনেমায় খুবই গুরুত্বপূর্ণ তিনটা চরিত্রে অভিনয় করেছেন। তাদের যে অভিজ্ঞতা সেইটা এই সিনেমাটাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে।